ডাক্তারবাবু, আমি খুব বিপদে আছি। রোগীর মুখ দেখলেই আমি বুঝতে পারি কি রোগ। সত্যি? তাহলে বলুন তো আমার কি হয়েছে? তোমার শরীরে বেশি বাতাস ঢুকেছে। বাতাস ঢুকে গেছে? তুমি কি রাতে ফ্যান চালিয়ে ঘুমাও? হ্যাঁ, চালাই তো। ব্যাস, বাতাস এত ঢুকে গেছে যে শরীর বলের মতো ফুলে গেছে। কিন্তু ডাক্তারবাবু, আমি তো শুকনো। এটাই তো সমস্যা, বাতাস ঠিক জায়গায় জমা হয়নি। তাহলে আমি এখন কি করব ডাক্তারবাবু? খুব সহজ, রাতে ফ্যান বন্ধ রেখে ঘুমোবে আর বাতাস ঢোকার পথ সমস্ত বন্ধ করে রাখবে, নাকে তুলো গুজে রাখবে। ডাক্তারবাবু, আমি মানুষ না শীতের কম্বল যে তুলো গুজে রাখবো? ঠিক আছে, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। কি ওষুধ ডাক্তারবাবু? প্রতিদিন সকালে একটা কাঁচা লাউ বুকে বেঁধে রাখবে। লাউ? হ্যাঁ, এতে শরীর ঠান্ডা থাকবে আর বাতাস সব বের হয়ে যাবে। আর যদি বৃষ্টিতে ভিজে যাই? তাহলে লাউয়ের সঙ্গে একটা ছাতাও বেঁধে রাখবে। আচ্ছা ডাক্তারবাবু, খাওয়ার জন্য কি ওষুধ দেবেন? হ্যাঁ, তুমি প্রতিদিন সকালে এক গ্লাস জল খাবে, তাতে একটা নিম পাতা ফেলবে, কিন্তু পাতাটা খাবে না, শুধু তাকিয়ে থাকবে। শুধু তাকিয়ে থাকবো ডাক্তারবাবু? হ্যাঁ, এতে শরীর বুঝতে পারবে যে তুই সুস্থ হতে চাস। ডাক্তারবাবু, আপনার চিকিৎসা শুনেই তো আমার অর্ধেক রোগ সেরে গেছে। তাহলে দেখো, শুনেই তোমার অর্ধেক রোগ সেরে গেল। কেমন চিকিৎসা করলাম? চিকিৎসা যা করলেন ডাক্তারবাবু, সেটা আমি এখন খুব ভালোভাবেই বুঝতে পারছি।